অভিনেতা ফারহান আহমেদ জোবান 12 দিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে অবশেষে ফিরেছেন দেশে। 8 দিন শুটিং থাকলেও বাকি সময়গুলো ঘোরাঘুরি ছিল মূল কাজ। তিনি জানান, পছন্দের জায়গাগুলোতে ঘোরার সুযোগ হয়েছে। নায়াগ্রা জলপ্রপাত, নিউ ইয়র্ক সিটি, ম্যানহাটনের পছন্দের জায়গায় বেশি সময় কাটিয়েছেন তিনি এও বলেন যে ঘোরাঘুরির সময় আমার পছন্দ কাম, কোয়াইট অ্যান্ড পিসফুল জায়গা। বাফেলো এবং নিউ জার্সির এমন সব জায়গায় ঘুরে মানসিকভাবে শান্তি পেয়েছি। ভক্তদের প্রত্যাশা দিনকে দিন বাড়ছে, আর সেটা বুঝতে পারেন এই অভিনেতা। তার অভিনীত হঠাৎ ভালোবাসা নাটকটিও দর্শকদের পছন্দের শীর্ষে ছিল, যে কারণে এখন কাজের মানে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ঈদের পর কিছুটা বিরতি নিতে আন্দোলনের আগে থেকেই আমি দেশের বাইরে ছিলাম, দেশে থাকতে পারিনি, আর সেভাবেই পরবর্তী সময়ের শিডিউল দেয়া ছিল। যুক্তরাষ্ট্রেও শুটিং করেছি, পরে নাটকটি বিরতি দিয়ে প্রচারিত হলো। আগের চেয়েও দর্শকদের ভালোবাসা পাচ্ছি অনেক বেশি। আমাদের নিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়ছে দিনকে দিন। এখন বাড়তি প্রত্যাশার কথা মাথায় নিয়েই শুটিং করে যাচ্ছি। আশা করছি আগামীর কাজগুলো দর্শকরা ভীষণ পছন্দ করবেন। দেশকে এগিয়ে নিতে হবে, এমনটাই মনে করেন জোবান। তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে কাজ কম হচ্ছে, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সংস্কার নিয়েও কথা বলছেন। সবার মতামত নিয়েই সংস্কার আশা করেন এই অভিনেতা। একটা সময় নিয়মিত জুটি ছিলেন ফারহান আহমেদ জোবান এবং তানজিন তিশা। দর্শকপ্রিয় হয়েছিল তাদের একাধিক নাটক। দিবানদের নাটক নিয়ে ভক্তদের চর্চারও কমতি ছিল না, কিন্তু হঠাৎই এই জুটির নাটকের সংখ্যা কমে যায়। একসাথে অভিনয়েও বিরতি দেন তারা। বিরতির পর কাপল অফ দ্য ক্যাম্পাস দিয়ে ফিরেছেন সেই জুটি, দীর্ঘদিন পর ফেরা, তাই নাটকটি নিয়ে প্রত্যাশাও ছিল বেশি। জোবান বলেন, আমাদের একটা গ্রহণযোগ্যতা ছিল ভক্তদের কাছে প্রত্যাশাও ছিল বেশি, কিন্তু সময়টাই এমন যে কিছু একটা চিন্তা ছিল। পরে দর্শকদের ভালোবাসা আমাদের প্রত্যাশা পূরণ করেছে, ভক্তরা প্রশংসা করছেন, তাই এখন দায়বদ্ধতা বেড়েছে। বুঝতে পারছি আমাদের আরো ভালো ভালো কাজ করা উচিত। তুমি হলে সব পড়ে মনে।